শুক্রবার ভরা রোদের ভেতর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় সিবিআই এর অভিযানে অনেক বন্দুক গুলি উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বর্ধমানের সাতগাছিয়ায় বলেন, এটা তো হওয়ারই দরকার ছিল, ওখানে যেরকম ঘটনা ঘটেছে আরও সার্চ করা উচিত, আরও বেরোবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা, প্রত্যেকটি জায়গায় রোবট নিয়ে সার্চ করা উচিত। এদিকে লোকসভা নির্বাচনের প্রচার এখন মধ্য গগনে। প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছে। জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মধ্যে পৌঁছচ্ছেন প্রার্থীরা। তাই এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতগাছিয়া জীবন ঠাকুর মোড় থেকে টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত রোড শো করেন বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে এদিন সন্দেশখালী থেকে একাধিক বোমা এবং অনেকগুলো কার্তুজ ও একাধিক বন্দুক উদ্ধার করেছে সিবিআই, যা সবার সাথে অবাক করেছে মিঠুন চক্রবর্তীকেও। কেননা তিনি জেনে গিয়েছেন শাহজাহানের ডেরা থেকে তল্লাশি অভিযানে মিলেছে বিদেশি পিস্তল ও রিভলভার সহ অন্যান্য বন্দুক ও গোলা বারুদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মিলেছে 3টি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, 120টি 9mm বুলেট, 0.45 ক্যালিবার কার্তুজ, 9mm ক্যালিবার কার্তুজ, 0.380 কার্তুজ, 0.32 কার্তুজ। এছাড়াও প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত একাধিক অপরাধমূলক নথিও উদ্ধার করা হয়েছে বলে সিবিআই জানিয়েছে। মিলেছে দেশি বোমাও। এছাড়াও এর পাশাপাশি তল্লাশিতে এমন কিছু জিনিস উদ্ধার হয়েছে, সেসব আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডসের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে সিবিআই। আর এখনও তল্লাশি জারি আছে বলেও জানানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। এসব বিষয় জানাজানি হতেই মিঠুন চক্রবর্তী জানান, এটা তো হওয়ারই দরকার ছিল, ওখানে যেরকম ঘটনা ঘটেছে আরও সার্চ করা উচিত, আরও বের হবে। তিনি সেই সাথে বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা, প্রত্যেকটি জায়গায় রোবট নিয়ে সার্চ করা উচিত। এদিকে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানান, দেখুন, আমি আগেই বলেছিলাম সিপিএম আমলে শেখ শাহজাহান পিস্তল নিয়ে ঘুরত, আর তৃণমূল আমলে AK-47 নিয়ে ঘোরে। ওকে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে যাবে, কোথায় কোথায় আরও বন্দুক গুলি আছে। টিএমসি শুধুমাত্র বাঁচানোর চেষ্টা করছে। তদন্তকারী সংস্থার দায়িত্ব এগুলো খুঁজে বের করার, না হলে ভোটের সময় আরও জীবনহানি হবে, আবার শেখ শাহজাহান তৈরি হবে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়বে। এদিকে এদিন এই চড়া রোদেও রোড শোতে ভালোই ভিড় লক্ষ্য করা যায়। তবে দিলীপ ঘোষ হঠাৎ করে এই জায়গায় উঠে আসেননি। তিনি 2007 সাল পর্যন্ত বিজেপি পার্টি কর্মী হিসেবে আন্দামানে কাজ করেছেন। 2016 সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও বিধায়ক হন। আর 2019 সালে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন। ফলে তিনি বিদায়ী সাংসদ হিসেবে বর্ধমান দুর্গাপুর থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে। রোবট দিয়ে সার্চ করা হচ্ছে, করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা উচিত। আমি বলেছিলাম শাহজাহান সিপিএম আমলে পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘোরে। এত অস্ত্র শস্ত্র বোম বন্দুক আছে, কোথায় কোথায় লুকিয়ে আছে, ওকে ঠেঙালে সব বেরোবে। সেই জন্য আগে অস্ত্র উদ্ধার করতে হবে, নাহলে ভোটে অনেক জীবনহানি হবে, হিংসা হবে।